আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিসে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই শীতে পিঠাপুলি আমাদের দেশে একটা ঐতিহ্য। আর দেশীয় পিঠার মধ্যে অন্যতম একটি পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। এর স্বাদও যেন অতুলনীয়। আজ আমি পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন। এতে করে আরও অনেকে রেসিপিটি দেখার সুযোগ পাবে। পিঠা তৈরির জন্য একটি মিক্সিং বোল নিয়ে এটাতে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়াটা দোকান থেকে কিনে আনা। চাইলে আপনারা ঘরে তৈরি বা ভিজানো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণ কম লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারবেন, তবে ময়দা দিলে পিঠাটা অনেক সফট হয়। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, এটাও চাইলে স্কিপ করা যাবে। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। এবার একটি হ্যান্ড উইচের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা কাপ গুড়। আমি এখানে খেজুরের পাটালি গুড়টা নিয়েছি। এই গুড়টা আমি ভেঙে গুঁড়া করে নিয়েছি। এখন এই চালের গুঁড়ার সাথে গুড়টাও ভালো মতো মিশিয়ে নিব। এবার এটার মধ্যে লিকুইড অ্যাড করার পালা। আমি এর মধ্যে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখন হ্যান্ড উইচের সাহায্যে হালকা একটু মিশিয়ে নেব। আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটি পদ্ধতি দেখাচ্ছি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সবথেকে ভালো রেজাল্টও দেয়। আপনাকে এটা অনেকক্ষণ ধরে ফেটতেও হবে না, সময়ও লাগবে না। ঝটপট বানিয়ে আপনি সাথে সাথে পিঠাটা বানাতে পারবেন। একসঙ্গে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার এই ব্যাটারটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে হবে কি, পিঠাটা অনেক স্মুথ ও মসৃণ হয় এবং একই সঙ্গে ব্যাটারটা তাড়াতাড়িও হয়। এখন ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখানে মোট 2 কাপ পানি লেগেছে। এবার ব্যাটারটা এরকম পাতলা করে নিতে হবে। ব্যাস, আমাদের গুড়ের ব্যাটারটাও তৈরি। এবার আমরা পাটিসাপটার খিরসাটা তৈরি করে নিব। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে 1 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আমি 500 গ্রাম দুধকে জাল দিয়ে 250 গ্রাম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। মিষ্টি করার জন্য আমি এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করছি। আপনি চাইলে কিন্তু এর পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন। সাথে এটাকে ঘন করার জন্য চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এবং 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ো এবং ময়দার পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলোকে একটি স্প্যাচুলার মাধ্যমে চুলাটা অন করার আগে ভালো মতো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে চুলাটা অন করব এবং মিডিয়াম আঁচে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমরা ঘন করে নিব। এটাকে মিডিয়াম আঁচে ঘন করতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগতে পারে। 5-6 মিনিট হয়ে গেলে এখন আমি আধা কাপ নারকেল বাটা দিয়ে দিচ্ছি। আমি নারকেলগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কেউ চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, আবার কেউ নারকেল বাটাটা স্কিপও করতে পারেন। 7-8 মিনিট পরেই দেখবেন এরকম ঘন হয়ে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এবারে আমরা একটু ঘি অ্যাড করব। আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম এবং এটাকে আরও 1 মিনিটের মতো জাস্ট ঘিটা মিশিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে মিশিয়ে নিব। শেষে ঘি দেওয়ার কারণে ভেতরে যেমন একটা সুন্দর ফ্লেভারও হবে, একই সঙ্গে আমাদের এটা বেশ স্মুথও হয়ে যাবে।
এটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে একদম টাইট বানাতে যাবেন না, কারণ ঠান্ডা হলে এটা মোটামুটি একটু সেট হয়ে যাবে। এরকম একটু নরম থাকতে নামিয়ে নেওয়া ভালো। এবার আমরা পিঠা বানাবো। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান নিয়েছি। এর গায়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে, খুবই সামান্য। এবার আগে থেকে যে বেটার রেখেছিলাম ওইখান থেকে 1 চামচ বেটার দিয়ে দিলাম। প্রতিবার পিঠার বেটার আপনি ফ্রাই প্যানে দেওয়ার আগে একটু ভালোভাবে ফেটে নেবেন। প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটাকে গোল একটা রুটির মতো করে নিতে হবে। এটা চুলায় দেওয়ার 1 মিনিটের মধ্যে দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে। তখন এরই মধ্যে আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দিব। খিরসাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন যে সাইডে খিরসাটা দিয়েছি ওই সাইড থেকে আস্তে আস্তে করে এই রুটিটাকে ফোল্ডিং করে নিতে হবে। এভাবে সম্পূর্ণ রুটিটাকে 3-4 বার ফোল্ডিং করে পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে হবে। ফোল্ডিং করা হয়ে গেলে এবার পিঠাটা তুলে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা তৈরি করে ফেললাম। আমি আরও একটা পাটিসাপটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদম সহজ কাজ, ঝামেলার কিছুই নেই। তাই যে কেউ চাইলে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং মসৃণ হয়েছে। আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।